আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, না আল্লাহর দোয়ায়। আস্তাগফিরুল্লাহ, কি কই। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি যাব মার্কেটে, না ফুপুর সাথে ঘুরতে। সবাই আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। দেখেন, রেডি আমি, রেডি রেডি। এই তো চলে আসছি মার্কেটে, একটু ভিডিও করতেছিলাম আর হাঁটতেছিলাম। ফাইনালি বের হয়েছি, কারণ ঘরে থাকতে ভালো লাগে না। মিনিমাম 15 দিন পরে আজকে বের হয়েছি। আমার হাজব্যান্ডের সময়ই থাকে না আমাকে নিয়ে ঘোরার, এজন্য আমি ফুপুর সাথে চলে আসছি বাইরে। আমি একটু ঘুরতেছিলাম, ঘুরতে ভালোই লাগতেছিল, অনেক দিন পরে হাঁটতেছি আর ফুপুর সাথে যাইতেছি। এই তো আমার সাথে থাকি, ভিডিওটা ওয়াচ টাইম করবেন সবাই। আর বেশি দিন নাই, হয়তো বা 5 মাসের মতো আছি, নয়তো সামনের মাসে চলে যাব, মেয়াদ যদি না বাড়াই। আলহামদুলিল্লাহ, নবীর রাসূলের দেশে আসছি, একটু ঘুরে দেখতেছি। যত দূর চোখ যায় তত দূরে দেখি, অনেক ভালো লাগে, মন চায় আরও দেখি, দেখতেই থাকি, অনেক ভালো লাগে। তো আজকে আসছে ফুপুর সাথে, ফুপু মার্কেটে আসছে। তো এই যে ডিজাইনের জামা, ফুপুর কারখানা আছে, তো এই জন্য সে অর্ডার নিতে আসছে, আমিও তার সাথে আসছি। এই তো আমি ডিজাইনের জামা দেখতেছিলাম, এই ফুলটা দেখে এত ভালো লাগছে আমার, মানে অনেক বড় ফুল, বড় গান্দা ফুলের মতোই বড় করে 2-3টা, একটা মাঝখানে, জামার মাঝখানে দিয়ে রাখছে। এই ওদের ভালো লাগছে, আমার তেমন ভালো লাগে না এই ডিজাইনটা, কিন্তু ফুলটা ভালো লাগছে। এখন চাইতেছি নামাজ পড়তে, এসে আজান দিয়ে দিছে, এই জন্য আর আমি আসছি এখানে মাগরিবের নামাজ পড়ে এখানে আসছি। তো এই দেশে সৌদি আরবে একটা জিনিস বেশি ভালো লাগছে, যে সব জায়গায় মসজিদের পাশেই মেয়েদের নামাজ পড়ার জায়গা করে রাখা। সব মসজিদে, ছোট হোক বড় হোক, মেয়েদের নামাজ পড়ার জায়গাটা রেখে দেয় এরা। এসিও আছে, অনেক গরম লাগলে পরে এসি ছাড়ে, কিন্তু এখন এসি হালকা ছাড়া আছে, বেশি গরমও না এখন, হালকা শীতও না, এই জন্য এই জিনিসটা আরও ভালো লাগে, বাউন্ডারি করা আলাদা। এখানে ওই যে বাথরুম আছে, বাথরুম আমার অজু ছিল, এই জন্য যাওয়া হয় নাই। এখানে সব মহিলারা নামাজ পড়ে, সাইডে পুরুষরা নামাজ পড়ে। তো সিঁড়িতে নামতেছিলাম, আশপাশ দিয়ে গাছ লাগানো, সেটা আমি দেখতেছিলাম, কারণ সৌদি আরবে বেশি নিম গাছ আর খেজুর গাছটা আমি বেশি দেখি, আমার চোখে পড়ছে আর কি। খেজুর গাছটা অনেক ভালো লাগছে, কারণ সচরাচর বাংলাদেশে খেজুর গাছ দেখা যায় না। সৌদি আরবে যেখানে সেখানে এই যে খেজুর গাছ, এই যে খেজুর গাছ, সৌদি আরবে বেশি খেজুর গাছ। আমি একটু ভিডিও করতেছিলাম, তো সুন্দর দেখছেন। যারা এখানে থাকে তারাও গাছ লাগায় প্রতিনিয়ত, সব সময়। এই যে গাছ। এরপর আবার যাইতেছি মার্কেটে ফুপুর সাথে, কারণ ফুপুর অনেক কেনাকাটা বাকি আছে। আর আমি আশেপাশে দৃশ্যগুলো দেখতেছিলাম, অনেক ভালো লাগতেছিল, বড় বড় বিল্ডিং। রাত হলেও দিনের মতো ফিল পাইতেছি, কারণ এইখানে বেশি অনেক বেশি লাইট জ্বলে, বাংলাদেশের মতো অন্ধকার ঘুটঘুটে না। বাংলাদেশের শহরে হয়তো বা সব সময় লাইট জ্বলে, কিন্তু গ্রাম অঞ্চলে ওরকমটা না, গ্রাম অঞ্চলে রাত হলে অন্ধকার অন্ধকার। এখানে এই তো চলে আসছি, ফুপু এখানে অর্ডার নিবে, তাই আমি দাঁড়ায় আছি। আর এই রুমের ভিতরে মিনিমাম তো কতগুলো লাইট আমি ভাবতেছিলাম। এরপর আমরা চাইতেছি কাপড়ের ওই দিকে, ফুপু কাপড় কিনে তারপর বাসায় যাব। তো রাস্তা ওই পাশ থেকে এই পাশে আসলাম, মনটা ফ্রেশ ফ্রেশ লাগতেছিল। আমি যেখানে আছি সেটার নাম বালাতে। আসে টুরিস্টে যারা আসে, তারা বিভিন্ন জায়গায় ঘোরার জন্য আসে না, তো এখানেও অনেকে ঘুরতে। তো ফুপু আমার বলতেছিল যে রোজা রমজানের সময় এখানে নাকি অনেক সুন্দর আয়োজন হয়। তারপর বলতেছে তুমি দেখো নাই? তাই আমি বলতেছি না, আমি তো আসছি মানে ঈদের পরে, কোরবানির আগে আর কি। আমি আসছিলাম সৌদি আরবে কোরবানির 7-8 দিন আগে।
তো আমি তো দেখি নাই, এবার ইনশাল্লাহ দেখতে পারবো যদি থাকি, নসিবে যদি থাকে। আপনারা সবাই দেখতে পারবেন একটু পরেই যে টুরিস্টে যারা আসে তারা এমনি বৈশা বৈশাই, অনেকে বৃদ্ধ, অনেকে হাঁটতে পারে না, তাদের জন্য গাড়ি আছে এখানে যে বৈশা থাকবে, তারা সব জায়গায় ঘুরে ঘুরে দেখাবে, এরকম গাড়িও আছে রেস্টুরেন্টের মতো। এগুলো সব কাঠের চেয়ার আর টেবিল। মাঝখানে আমি আর আমার হাজব্যান্ড আসছিলাম, তো এই আমার হাজব্যান্ড আর আমি এখানে বৈশা বৈশা অনেক কিছু খাইছিলাম, চিপস আরও অনেক কিছু। তো এই যে আমি হাঁটতেছিলাম, দেখেন উপরে কতগুলা লাইট। আর এখন একটু পরে দেখাবো আপনাদের, কি দেখেন একটা কালো বিড়াল, আমি দেখে অনেক ভয় পেয়েছিলাম ফার্স্টে, দেখে অনেকগুলো আছে, এরপরে একটা দুইটা করে মিনিমাম 7-8টা এক জায়গায় জড়ো হয়ে গেছিলো। তা আমি চলে আসছি, যদি কামড় ঠামড় দেয় তখন কী করবানি। আর আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করব এখন। এই বোতলটা এত ভালো লাগছে আমার কাছে, এই বোতলটা দেখে বোতলের প্রেমে পড়ে গেছি আমি। বোতলের মুটকির ডিজাইনটা, তারপর গোল 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 হাতে, একদম আমার হাতের মুঠে পারফেক্ট একদম ধরে রাখছি অনেকক্ষণ, মিনিমাম তো 1 ঘন্টার মতো আমার হাতেই ছিল। তো খাওয়ার পরে আমি বোতলটা ওষুধ আমি বাসায় নিয়ে আসছি। তাহলে দেখেন আমি কতটা প্রেমে পড়ে গেছি বোতলের, এত ভালো লাগছে। মানে পানির না, পানি আমি খেয়ে ফেলছি আর অর্ধেক ফালাই দিছি। আর বোতলটা এত ভালো লাগছে, আমি বারে বারে বোতলটার ভিডিও করতেছিলাম। এই তো এই যে এই গাড়ি দিয়ে মানুষ ঘুরে, এই যে ওনারা ঘুরতে আসছে, বিভিন্ন ধরনের মানুষ অনেক জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে এখানে ঘুরতে আসে। এখানে অনেক আগের পুরনো মানে বাড়িঘর, অনেক আমলের, মিনিমাম 100-200 বছরের বাড়িঘরও আছে এখানে, এমনি সাজায় রাখছে দেখানোর জন্য, জাদুঘর হিসেবে। এই গাড়িগুলো অনেক বাঙালিও চালায়। অনেক আগে আসলাম, তখন দেখছিলাম যে একটা বাঙালি একটা ছেলে এই গাড়ি চালাইতেছে, বাংলা ভাষায় কথা বলতেছে। এই বিল্ডিংগুলো অনেক আগের, তো থাকে না এই বিল্ডিংয়ে, কারণ কোন সময় পয়রা ঠয়রা যায় ভেঙে, ঠিক আছে নি কোনো 200-300 বছরের আগের বিল্ডিংগুলো এমনিতেই তো মেয়াদ থাকে না। তো সেগুলো দেখার জন্য অনেক মানুষ আসে। এই যে এই গাড়িগুলায়, মানে এইখানে যেখানে সেখানে এই গাড়িগুলো থাকে। দেখেন কাপড় থান ভাবে এত সুন্দর লাগতেছে, এত কাপড় এইখানে। একটা দোকানে অনেক কাপড় থাকে, ঢোকার মতো একটু জায়গা থাকে আর সব বুঝাই ভরা কাপড় থাকে। অনেক তো ঘুরলাম, আর কত একটু পরেই বাসায় চলে যাব আমরা। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। বাই বাই আজকের জন্য।